Assalamu alaikum. This is Sabir Hossain from Sabir Science and Speaking Academy. From my experience, what I have seen every time, and also, you know, most of the day when I see some pages, in that pages, I have seen that অনেক স্টুডেন্ট এই এমসিকিউ রোগে ভুগতেছে, এটা তাদের কাছে আতঙ্ক। হ্যাঁ, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যে 1 মিনিটে করে দিচ্ছি, 2 মিনিটে করে দিচ্ছি। আসলে পরবর্তীতে যখন আপনি নিজে করতে যান, ব্যাপারটা পুরোই উল্টা। হ্যাঁ, অথবা আপনি অনেক জায়গায় পড়েছেন, বা তারা আপনাকে অনেক রকমের ট্রিক্স দেখিয়ে দিয়েছে, কিন্তু সেই ট্রিক্সগুলো পরবর্তীতে আপনি যখন বাসায় যান, সেগুলো আর মিলে না। এখানে না মিলার কারণ আছে, সেটা হচ্ছে কেন মিলবে? আপনি ট্রিক্স দিয়ে কখনো মিলাইতে পারবেন না। হুম। আপনার, এটা একটা অভ্যাসের নাম, এটা একটা পরিকল্পনার নাম। এবং পরিকল্পনা আপনি শর্টকাট ট্রিক্স দিয়ে তো কিছু করে উঠতে পারবেন না। সো এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো একদম কিভাবে অতি সহজে আপনি এটা করতে পারেন। বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। বাট অ্যাকচুয়াল ওয়েটা, যেটা এক্সামিনাররা আপনার কাছ থেকে চায়, বাংলাদেশে তো এটাই প্রবলেম। আপনি শুধু ঢুকার পরে এই মডিউলগুলো করতে চলে আসেন, বাট একটা মডিউল করার আগে জানতে হয় এই মডিউলটা পরীক্ষায় আমাকে কেন দিছে, এই মডিউলটা করতে গেলে আমাকে কোন কোন প্রবলেমগুলোতে ফেস করতে হবে, এই মডিউলটার জন্য আমার সলিউশন কি হতে পারে, আমার আমার জন্য বেস্ট অ্যাডভাইস কি হতে পারে, প্ল্যানিং কি হতে পারে। দেন আপনি যে কোনো জিনিস ইজিলি করতে পারবেন। আদারওয়াইজ আপনি ধরলেন, আপনি জানেন না এই এক্সামিনার আপনাকে কেন এটা দিয়েছে, আপনি জানেন না যে এটাতে আপনার কোন প্রবলেম হবে, কিভাবে সলভ করতে হবে, কোন পদক্ষেপটা নিতে হবে, কোনটার জন্য কোনটা। তো সেটা আপনাকে জানতে হবে। আমাদের দুই ধরনের এমসিকিউ আসে। একটা হচ্ছে চারটা অপশন দেয়, আপনাকে বলে চুজ এনি টু। আরেকটা হচ্ছে তিনটা অপশন থাকে, আপনাকে বলবে যে কোনো একটা অপশন চুজ করো। তো মাঝে মাঝে দোনোটাই আসে, আবার মাঝে মাঝে একটা আসে আর একটা কম আসে। তো বাট আজকে আমি যে ক্যাটাগরিটা দেখাবো এটা বেশি আসে, এবং আমি একটু কঠিন দেখে নিছি, যাতে এইটা করার পরে আপনার সহজগুলো একদম ইজি মনে হয়, এবং এই ধাঁচে যেগুলো সেগুলো আপনি পরিকল্পনা করে করতে পারেন। এখন আপনি যখন এই এমসিকিউ করতে যাবেন, তিনটা ওয়ালা যে কোনো একটা চুজ করতে হবে, আপনাকে একটা খেলা খেলতে হবে। কারণ তারা আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলতে চায়, এই জন্যই তো তিনটা অপশন দিছে। এবং দে আর আস্কিং টু ইউ টু চুজ ওয়ান। এখন এমন অবস্থা হয়, মনে হয় জানি প্রত্যেকটাই অ্যান্সার হয়। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা খেলা খেলতে হবে, যে টেকনিকটা আমি ফলো করি সেটা হচ্ছে আপনাকে এখানে বাদ দেওয়াটা শিখতে হবে। আপনার তিনটা অপশন, আপনি রাইট অপশনটা পাওয়ার জন্য বসে আছেন। না, আপনি রাইট অপশনটা পাওয়ার জন্য বসে থাকবেন না। আপনি বসে থাকবেন রাইট অপশন ছাড়াও, যে অপশনগুলো তারা বাদ দিয়ে দিচ্ছে, যে অপশনগুলোর সাথে তিনটা অপশনের যে কোনো দুইটা অপশন মিল নাই, সেগুলো আপনি মনে মনে কেটে দিতে হবে, যেহেতু কম্পিউটার বেসড হবে। আপনি সেইখানে এরকম মাঝে মাঝে দাগাইতে পারবেন, কালারিং করতে পারবেন। তো পরীক্ষার হলে অত সময় থাকতে নাও আপনি শকড থাকবেন। এটা একটা পরীক্ষার স্ট্রেস, আই নো দ্যাট। তো আপনাকে এখানে বাদ দেওয়ার অভ্যাসটা জানতে হবে। আপনি দেখবেন, যখন আপনি বাদ দিতে পারবেন, যখন তিনটার মধ্যে দেখবেন আপনার যখন যে দুইটা বাদ যাওয়ার মতো আপনি বাদ দিয়ে দিবেন, আর একটা আপনি ধরতে পারেন নাই পারেন সেটা আপনার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাইটটার জন্য বসে থাকেন, পরে আমাদের মস্তিষ্কটাই তো এমন, আপনি অনেক কথা যখন একসাথে শুনবেন, স্ট্রেসের মোমেন্টে থাকবেন, আগেরটা আপনি ভুলে যাবেন ইনস্ট্যান্ট, যেটা আপনি কখনোই শুনেন নাই, হুট করে শোনার পরে আপনি ভুলে যাবেন। যেমন গানের কথা ধরেন, আপনার অনেক পছন্দের একটা গান হুট করে শুনছেন আর শুনেন নাই, আপনার অনেক প্রিয়, তারপরেও গানটা ভুলে যাবেন। তো এখন কত হচ্ছে, পরীক্ষার হলে আপনি যখনই শুনতেছেন, তখনই তারা এমনভাবে বলবে যাতে আপনি কনফিউশনে পড়েন, কিন্তু আপনার কিছু কি পয়েন্ট রাখতে হবে, যেগুলো দেখে আপনি বাদ দিয়ে দিতে পারবেন। এই বাদ দেওয়াটা আপনি যখনই প্র্যাকটিস করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে। আমি বলতেছি না আমি সাব্বির এখন বললাম আপনার হয়ে গেল। আমি আমার মোস্ট স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই, আমার সামনে করাই। আই অলওয়েজ হেল্প দেম, সাপোর্ট দেম, আমি বুঝি তাদের মানসিক সমস্যাটা। সেম আপনাদেরকেও আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিব, আপনারা বাসায় বসে এটা প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে যাবে। আপনি নিজেকে এখন ড্রাইভারের মতো ধরবেন, আপনি আজকে নতুন গাড়ি শিখতে গেছেন, কেউ একজন আপনাকে শেখাচ্ছে। তো এখন আপনি কি করবেন? আপনাকে আমি দেখাই দিলাম ডান হাত দিয়ে ব্রেক ধরতে হয়, হুইলটা মুভ করতে হয়, হ্যাঁ। আপনি কি, আমি দেখাই দেওয়ার সাথে সাথে আপনি
চালাই ফেলতে পারবেন না তো। আপনি দেখবেন ডানে নিয়ে যাইতে বামে নিয়ে যাবেন, ডান হাতের ব্রেক ধরতে বাম হাতের ব্রেক ধরবেন, কিন্তু পরের দিন, তার পরের দিন, তার পরের দিন, এক সপ্তাহ পরে দেখবেন নাও ইউ আর স্টেবল। আপনি ওই যে করতে 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 এটা ব্রেইন ক্যাচ করে নেয়। সেম আপনি আমার দেখানো ওয়েতে প্র্যাকটিস করবেন। প্রথম যে কাজটা সেটা হচ্ছে পরীক্ষার হলে 1 নম্বরের যে কোশ্চেনটা আসে সেটা ইজি হয়, আপনি পড়ে সামনে আগায় যাবেন শুরু করার আগে, কারণ প্রত্যেকেই তো বলে নাও ইউ উইল হ্যাভ সাম সেকেন্ডস, হ্যাঁ, অথবা 1 মিনিটস টু টু ওয়াচ দ্য কোশ্চেন। এই টাইমটাতে আপনি এটা শেষ করে ওই সময়টা বাঁচাই সামনে আরও 2 সেটটা পড়ে নেবেন, এবং এটা শেষ করে যখন সামনেরটা যাবেন সেখানে 30 সেকেন্ড দিবে, সেই 30 সেকেন্ড বাঁচাই সামনের আরেকটাতে 30 সেকেন্ড পড়ে ফেলবেন, আইডিয়া নিয়ে রাখবেন, দেন আবার ব্যাক করবেন। তো এইটা, এখন ওই যে আপনাকে সেকেন্ডগুলো আপনি বাঁচাবেন, যেটা ইউটিলাইজ করবেন এবং আপনাকে একটু সময় দিবে, সেই সময়টাতে আপনি কি করবেন? সেই সময়টাতে আপনাকে কিছু কিওয়ার্ডস চুজ করতে হবে। হাউ টু চুজ, আমি আপনাকে দেখাই। এখন খেয়াল করেন, এখানে ডার্টফিল্ড হাউস স্কুল ইউজ টু বি, এই হাউসটা ইউজ টু বি এটা হচ্ছে পাস্ট সেন্স, অতীতের কথা। তার মানে এটা আগে কি ছিল এটা আপনার কাছে, তাইলে আপনার মাথায় থাকবে ইউজ টু। এই হাউসটা কি ইউজ টু, এই দুইটা শব্দ আপনাকে ডার্টফিল্ড হাউস ইউজ টু। আচ্ছা, এবার অনেকে কি করে, শুধু কোশ্চেন পড়ে, অপশন পড়ে না। সো রেডিকুলাস, সো রেডিকুলাস। আপনাকে অপশনগুলোও পড়তে হবে, আদারওয়াইজ আপনি কিভাবে আপনার তো মাথায় কথা থাকতে হবে আমাকে কোন কোন অপশনগুলো দিবে, আপনি অপশনে পড়লেন না, তাহলে আপনি যখন পড়বে তখন তো আপনি ধরতে পারবেন না, বিকজ ইউ আর নন নেটিভ স্পিকার, নন নেটিভ লার্নার, সো ইউ উইল নট বি অ্যাবল টু ক্যাচ দ্যাট। সো আপনাকে তখন কি করতে হবে, নিচের অপশনগুলো পড়ে ফেলতে হবে। আচ্ছা, কি ছিল এই হাউসটি ইউজ টু, মানে আগে কি ছিল? ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, প্রাইভেট হোম, লোকাল কাউন্সিল বিল্ডিং। যদি পরীক্ষার হলে আপনার এনাফ সময় থাকে আপনি কালার করে রাখেন, যেমন ট্যুরিস্ট ইনফরমেশন, প্রাইভেট হোম, কাউন্সিল বিল্ডিং। ছোট, আমি আমি সাজেস্ট করি ছোট ছোটগুলোতে দাগানোর দরকার নেই। আর যদি তারপর আপনি ভুলে যান দাগান, বাট দাগাবেন বড়গুলোতে, যেমন এগুলো আপনার মনে থাকবে না। যদি পারেন দাগাবেন, না দাগালেও সমস্যা নেই। এরপর আসেন সেকেন্ডটাতে যাই। হোয়াট ইজ প্ল্যান্ড উইথ রিগার্ড টু দ্য লোয়ার স্কুল? একটা প্ল্যানের কথা বলা হচ্ছে যেটা লোয়ার স্কুলের জন্য। দেখেন, আপনার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, ইট ইজ নট নেসেসারি টু নো এভরি ওয়ার্ডস, ইটস নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে ওয়ান্টেড টু সে। তার কি বলতে চাচ্ছে সেটাই আন্ডারস্ট্যান্ড করা। এখন আপনি আন্ডারস্ট্যান্ড করলেন একটা প্ল্যান আছে, প্ল্যানটা কি? লোয়ার স্কুল সম্পর্কে। এবার অপশনগুলো পড়েন। অল বিল্ডিংস অন দ্য মেইন সাইট উইল বি ইমপ্রুভড, তার মানে মেইন সাইটের বিল্ডিংটা ইমপ্রুভ করতে হবে, আপনি মাথায় রাখলেন অথবা দাগাইলেন, মেইন সাইট ইমপ্রুভড, এই দুইটা শব্দ দাগাইলেন। দ্য লোয়ার স্কুল সাইট উইল বি ইউজড ফর নিউ হোমস, তাহলে স্কুল সাইটটা নিউ হোমস হয়ে যাবে, এই দুইটা শব্দ দাগাইলেন। এডিশনাল স্কুল বিল্ডিং উইল বি কনস্ট্রাক্টেড অন দ্য লোয়ার স্কুল সাইট, কনস্ট্রাক্ট মানে একটা এডিশনাল স্কুল বিল্ডিং কনস্ট্রাক্টেড হবে স্কুল সাইটে, লোয়ার স্কুল সাইটে। তিনটা শব্দ আপনি মাথায় রাখলেন অথবা আপনি দাগাই ফেললেন। আচ্ছা, এরপরে থার্ড 13 নম্বর কোশ্চেনটা দেখেন। দ্য ক্যাটারিং হ্যাজ বিন চেঞ্জড বিকজ অফ, ক্যাটারিংটা চেঞ্জড কারণ কি? আচ্ছা, লং কিউ টার্মস, লম্বা লাইন, বলেছিলাম একটা টেকনিক, যদি ছোট হয় দাগানোর দরকার নেই, 3 ওয়ার্ড আর কি দাগাবেন লং কিউর জন্য নাকি? একটা হচ্ছে লং কিউ, একটা হচ্ছে চেঞ্জ টু স্কুল টাইম, স্কুল টাইম টেবিলটা চেঞ্জ করা, আর একটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন উইথ মেনুস, ডিসস্যাটিসফ্যাকশন উইথ মেনুস, মেনুসের উপরে তার রুচি নেই বা ডিসস্যাটিসফ্যাকশন, স্যাটিসফাই না। তাহলে এখন কেন চেঞ্জ হবে, কারণটা কি? এই তিনটার ভিতরে একটা। এরপর আসেন, প্যারেন্টস আর আক্স টু হেল্প দেয়ার চিলড্রেন টু ডিসাইড ইন অ্যাডভান্স। আচ্ছা সরি, প্যারেন্টস আর আক্স টু, প্যারেন্টসদেরকে আক্সড কি, তাদের কাছ থেকে কি চাওয়া হচ্ছে, এখানে জিজ্ঞেস করেন, এখানে চাওয়া হচ্ছে। এখন এই আক্সড কি চাওয়া হচ্ছে? হেল্প দেয়ার চিলড্রেন টু ডিসাইড ইন অ্যাডভান্স হুইচ সার্ভিং পয়েন্ট টু ইউজ। তাহলে আপনি মাথায় রাখেন, দেয়ার চিলড্রেন ডিসাইড পয়েন্ট টু ইউজ, মানে ডিসাইড করতে হবে পয়েন্ট, কোন পয়েন্টে ইউজ করতে হবে। তিনটা শব্দ আপনি দাগে রাখলেন অথবা মাথায় রাখলেন। এরপরে দেখেন, মেক শিওর দেয়ার চিলড্রেন হ্যাভ এনাফ মানি ফর ফুড, এনাফ মানি আছে কিনা মেক শিওর করতে বলছে, দুইটা শব্দ, মেক শিওর, এনাফ মানি। অ্যাডভাইস দেয়ার চিলড্রেন অন হেলদি ফুড টু ইট, হেলদি ফুড টু ইট, অ্যাডভাইস, দুইটা শব্দ। আচ্ছা, এরপর আসেন নাম্বার 15। হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স সেন্টার?
তার মানে এক্সিস্টেন্স সেন্টার সম্পর্কে কি বলছে, এক্সিস্টেন্ট যেটা অলরেডি আগে থেকে আছে সেই সেন্টার নিয়ে কি বলছে, সরি সেই ক্যান্টিন নিয়ে কি বলছে, ফুড উইল স্টিল বি সার্ভড দেয়ার, তার মানে ফুড সার্ভ হয় সেখানে। অনলি স্টাফ উইল হ্যাভ অ্যাক্সেস, শুধুমাত্র স্টাফ অ্যাক্সেস পায়। দুইটা শব্দ মাথায় রাখলেন, পিপলস ক্যান টেক দেয়ার ফুড, তাহলে পিপলস টেক ফুড, তিনটা শব্দ। তা প্রথম পদক্ষেপটা বুঝতে পেরেছেন? প্রথম পদক্ষেপটা হচ্ছে কোশ্চেনটা পড়া, কোশ্চেনের কোন জিনিসটা মাথায় রাখবেন সেটা মাথায় রাখা। যেমন প্রথম 11 নম্বর যদি দেখি, ডার্ট ফিল্ড ইউজড, ইউজ টু, ওই হাউসটা আগে কি ছিল। তারপর হচ্ছে প্ল্যান্ট ছিল, 12 নম্বর যদি দিই, প্ল্যানটা লোয়ার স্কুল সম্পর্কে কি প্ল্যানটা ছিল। থার্ডে যদি আমরা দেখি কি, ক্যান্টিন কেন চেঞ্জ করা হয়েছে, কারণ। তারপরে প্যারেন্টদের কাছ থেকে চাওয়াটা কি, 15, স্পিকার সে এক্সিস্টিং ক্যান্টিন সম্পর্কে কি সে করা হয়েছে, কি বলা হয়েছে। আর আমরা অ্যান্সার, আমরা যখন অপশন দেখতেছি, সরি, আমরা যখন অপশন দেখতেছি তখন আমরা দেখতেছি আর ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। ওকে, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, ওই যে তখন আমরা, একটা মিনিট, সরি সরি, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, ট্যুরিস্ট ইনফরমেশন, এই যে মানে এই হাউসটা একসময় কি ছিল, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, প্রাইভেট হোম, বিল্ডিং, কাউন্সিলিং, বিল্ডিং। এরপরে প্ল্যানটা কি ছিল লোয়ার স্কুল নিয়ে, আহ, তখন আমরা বলেছিলাম বিল্ডিংটা কি হবে, মেন সাইডটা ইমপ্রুভড হবে না। তারপর লোয়ার স্কুল সাইট উইল বি ইউজড ফর নিউ হোমস, এই স্কুল সাইটটা নিউ হোমস হয়ে যাবে। তো এইভাবে আপনি দুইটা দুইটা শব্দ যেগুলো ইম্পর্টেন্ট মনে রাখা দরকার মনে রাখবেন, বেশি না, 8টা 9টা শব্দ থাকতে পারে, বাট আপনি দুইটা চুজ করবেন যেটা ওই কোশ্চেনটার পুরো মিনিংটাকে ধারণ করে। গেল। এইবার আপনি যখন এটা করে ফেলবেন, হ্যাঁ আপনি এখন বলতে পারেন সাব্বির স্যার, আপনি যে বললেন অলরেডি তো 2 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাকে ড্রাইভিংটা শেখাচ্ছি। আমি নিজে যদি হয়তো আমি চোখের পলকে এগুলো দেখে ফেলতাম, কারণ আই এম ইউজ টু ডুইং দিস, করতে করতে আমি এগুলোতে অভ্যস্ত, আমার স্টুডেন্টরা অভ্যস্ত। এখন আপনাকেও অভ্যস্ত হইতে হবে। কিভাবে? আপনি যখন বললাম না, প্রথম দিন যেদিন আমি আপনাকে বলবো এভাবে এভাবে চালাইতে হবে, আপনি দেখবেন আপনি ভুলে যাবেন, এটা ধরতো ওইটা ধরবেন, দ্বিতীয় দিনও আপনার প্রবলেম হবে, তৃতীয় দিনও প্রবলেম, চতুর্থ দিন, পঞ্চম দিন, নাও ইউ উইল বি ইউজ টু, এরপর আপনি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন। কিন্তু প্রথম দফায় আপনার সময় লাগবে, এটাই নিয়ম। প্রথমে যখন শিখবেন সময়টাই ওইটার উপরে ইনভেস্ট করবেন। এটা যখন 10 বার করবেন, 20 বার করবেন, নাও ইট উইল বি ইজি, দেন ইট উইল বি ইজি। এরপরে আমি এখন আপনাদেরকে চালাবো, প্রথম দফায় আমি করতে করতে আপনাদেরকে অ্যান্সারটা বলবো, পরের দফায় আমি আপনাদেরকে বলবো কেন হয় নাই বা কেন কোনটা ভুল হয়েছে। ওকে, তাহলে প্রথম দফায় এই চ্যালেঞ্জটা আমরা দুইজন মিলে করব, আপনারা যারা ভিডিও দেখতেছেন তারাও আমার সাথে করবেন, আমিও করব, দেখি কার কয়টা হয়। দেন আমরা দেখব কেন ভুল হইলো, কোন জায়গাটাতে আমি আসলে আন্ডারস্ট্যান্ডিংটা হয় নাই, আমি কেন বাদ দিতে পারি নাই। আই উইল টেল ইউ। ওকে, রেডি? আমরা এখন করতে যাচ্ছি। আহ, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত বা ঝাপসা আসার কারণে, কারণ ইউটিউব থেকে সরাসরি আপনার রেকর্ডিং হয় না, মানে ভিডিওটা উপর থেকে আপনি রেকর্ডিং করতে পারবেন না, বা আমি তো জুম থেকে করেছিলাম, তো আমি পরবর্তীতে এটা ডাউনলোড করেছি, তো ডাউনলোড 360-এ করা যাচ্ছিল আর কি। তো যেহেতু এটা একটু ইম্পর্ট্যান্ট সেই জন্য আমি এটাই বেছে নিয়েছি। তো আমি এখন আপনাদেরকে করব এবং প্রত্যেকটা জিনিস বুঝাই বলবো যে আপনি কিভাবে করবেন প্রত্যেকটা জিনিস। তো খেয়াল করবেন আমি কোন টেকনিকগুলো ইউজ করি। হ্যাঁ ঠিক আছে, আপনার একটু বুঝতে কষ্ট হবে, তখন আমার ভিডিওটা বারবার দেখবেন। সো আমি স্টার্ট করি। কাজ করতে করতে আমাদের আরও অনেক কথা হবে, ইম্পর্ট্যান্ট অনেক কিছু হবে। এটাতে আমি কোনো ট্রিক্স টিপস মানে এগুলো শর্টকাট দেখাচ্ছি না, আমি আপনাকে অ্যাকচুয়াল ওয়েটা বলে দিব এখন, যে আপনি কিভাবে করলে আপনার জিনিসটা আপনার জন্য ইজি হবে। ওকে, স্টার্ট। আমরা যদি ভিডিওটা স্টার্ট করি, and thank you for coming here today. I'd like to bring you up to date with changes in the school that will affect your children. As you know, the school buildings date from various times, some from the 1970s, some from the last 5 years, and of course, Dartfield House is a... খেয়াল করেন
এতক্ষণ পর্যন্ত সব মানে অতিরিক্ত কথা বলছে 1995 এই, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোশ্চেনটা চলে আসছে? মাত্র বলে উঠলো ডার্ট ফিল্ড হাউস, তার মানে আপনি যখন এই শব্দটা ওই যে শিখাইলাম না শুরুতে যে ইম্পর্ট্যান্ট দেখে সব মানে পুরো লাইনে অনেক শব্দ থাকবে, বাট আপনাকে দুইটা শব্দের মাধ্যমে পুরো লাইনের অর্থটা বুঝতে হবে। আমরা কি বলছিলাম? ডার্ট ফিল্ড হাউস ইউজ টু মানে ব্যবহার হতো, আগেই ছিল কোনো একটা জিনিস। তো আমরা ডার্ট ফিল্ড শুনেছি, তার মানে কোশ্চেন যেহেতু শুনেছি, অ্যান্সার আমাদের আসতে যাচ্ছে। তো আমরা শুনি কি অ্যান্সার আসে। Over a century old. It was commissioned by a businessman, Neville Richards, and intended as his family home. বলছে একজন বিজনেসম্যান নিচে ইন্টেন্ডেড করছে একটা হোম নিয়ে। আমরা হোম পর্যন্ত পাইছি, আপনার কাছে মনে হবে এই হোম পাইছি, আমাদের তো অ্যান্সার। আগেই বলেছিলাম যে এগুলো পড়তে হয় অ্যান্সারগুলো, ওই যে শুরুতে আমাদের যে সময়টা থাকে আমরা তখন পড়ছিলাম এবং শর্ট করে নিয়েছিলাম। তখন আমরা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, প্রাইভেট হোম, লোকাল কাউন্সিল। এখন তিনটাতে কোনটা হয়? ওই যে প্রথমে বলেছিলাম আমাদেরকে বাদ দেওয়া শিখতে হবে। তো আমরা দেখব অ্যান্সার দিতে হবে না বাদ দিতে হবে। প্রথমটা যেহেতু আমরা শুনেছি হোম, এখন আমরা 50% ধরে নিলাম হোম বলছে। এখন দেখি বাকিটা আবার অন্য কথার সাথে নাকি আবার কেটে দেয়। তো আমি শুধু হোম শুনে যে একদম এটাই হবে এরকম না, আমাদের পুরোটা শুনতে হবে। আমরা একটু শুনি, তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাইতে পারবো। But he died before it was completed. দেখছেন কথাটাই মানে হোমের পুরো লজিকটাই শেষ করে দিছে। এই হোমটা কমপ্লিট করার আগেই সে মারা গেছে, তাহলে হোমটা হবে না। ওই যে বললাম আমাদেরকে বাদ দেওয়া শিখতে হবে, আমরা বিটা এখন বাদ দিয়ে দিলাম, শেষ। আর আমাদের আছে দুইটা, এ এবং সি, 50-50। তো এখন আমরা দেখব এই দুইটার মধ্যে কোনটা। His heir chose to sell it to the local council, who turned it into offices. A later plan to convert বলছে তার ছেলে হেয়ার মানে উত্তরাধিকারী একটা কাউন্সিলের কাছে বিক্রি করে দিয়েছে। তার মানে এটা পাইলাম এবার, মানে তার মানে একটা কাউন্সিল বিল্ডিং হয়েছে। এখন এটা আর এটার ভিতরে 50-50, দেখি কোনটা হয়। it into a tourist information centre didn't come about. তারপর এটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের কাছে দিছে, বাট এটা হয় নাই, ঠিক হয় নাই। আমি যদি আপনাদেরকে একটু পেছনে শোনাই। Commissioned by a businessman, Neville Richards, and intended as his family home, but he died before it was completed. His heir chose to sell it to the local council, who turned it into offices. A later plan to convert it into a tourist information centre didn't come about. তার মানে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারটা ডিডেন্ট কাম অ্যাবাউট, এটা ঠিকভাবে হয়ে আসে নাই। তো কাটা, তো এই যে প্রায় দুইটা কেটে গেলে আর থাকে কে? সি, ডেফিনেটলি এখন সি। দেখেছেন থিওরিটা? আপনাকে জানতে হবে কোন বাদ দিতে হবে কিভাবে। আপনি বাদ দিতে না পারলে শুধু সঠিক অ্যান্সারের জন্য যদি আপনি বসে থাকেন, আপনি কখনো অ্যান্সার দিতে পারবেন না। সো আপনাকে আগে বাদ দেওয়াটা জানতে হবে। আপনি বাদ দেওয়া জানতে পারলেই সহজেই আপনার অ্যান্সার হয়ে যাবে। ওকে, আমরা পরেরটা দেখি। Through lack of money, and instead it formed the nucleus of this school when it opened 40 years ago. The school has grown as the local population has increased, and I can now give you some news about the lower school site. খেয়াল করেন এতক্ষণ যা বলছে সব আজাইরা কথা বলছে। আপনার কোশ্চেন আসছে কিভাবে বুঝবেন? ওই যে আগে শিখেছি শব্দ, এখানে কয়টা শব্দ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা শব্দের ভিতরে আপনাকে ইম্পর্টেন্ট দুইটা শব্দ বের করতে হবে। যে দুইটা বা তিনটা শব্দ দিয়ে পুরো জিনিসটা আপনি বুঝতে পারবেন, সারাংশ। হোয়াট ইজ প্ল্যান্ড উইথ রিগার্ড টু লোয়ার স্কুল, মানে লোয়ার স্কুল নিয়ে একটা প্ল্যান। তাহলে আপনি মাথায় দুইটা নিয়েছেন, প্ল্যান্ড এবং লোয়ার স্কুল। তো লোয়ার স্কুল যেহেতু আপনি শুনে গেছেন, দ্যাট মিন্স কোশ্চেন স্টার্টেড। আর কোশ্চেন যখন স্টার্ট হয়ে গেল তখন অ্যান্সার আসবে। তো আমরা শুনি, দেখি এবার অ্যান্সারগুলোতেও আমরা আগে দেখেছিলাম, মাথায় রাখি। এখন আমরা যখন পরীক্ষার হলে এরকম কোশ্চেন থাকবে, আপনি করতে থাকবেন, আপনাকে কিন্তু এই এক নজরে এগুলো পড়ে ফেলতে হবে। এখন আপনি বলবেন স্যার কীভাবে, হাউ ইজ ইট পসিবল? প্র্যাকটিসের মাধ্যমে। ওই যে আমি প্রায় সময় একটা উদাহরণ দিই, ওই যে ড্রাইভিং, আমি আপনাকে শিখাই দিব যে ড্রাইভিংয়ের হুইলে এভাবে ধরতে হয়, ব্রেক এই হাত দিয়ে ধরতে হয়, পা দিয়ে ধরতে হয়। কিন্তু দিন শেষে যখন আপনি ধরতে যাবেন দেখবেন হুইল ডান দিকে ঘুরাইতে বাম দিকে ঘুরাচ্ছেন, ব্রেক ডান হাতে ধরতে বাম হাতে ধরতেছেন, ডান পায়ে ধরতে
থিওরিতে কখনো হয় না। যখন আপনি এটা করবেন, একজন ড্রাইভার যখন প্রথম দিন যায়, দ্বিতীয় দিন যায়, তৃতীয় দিন, চতুর্থ দিন, আস্তে আস্তে সে ইউজ টু হয়ে যায়। সো আপনাকেও করতে করতে এই যে টেকনিকটা, এটা করতে করতে ইউজ টু হইতে হবে। তো আমরা একবার এক নজরে দেখে নিই। আমাদের এখানে প্ল্যান থাকতে হবে লোয়ার স্কুল। লোয়ার স্কুল শুনেছি, কোশ্চেন চলে আসছে, অল বিল্ডিংস অন দ্য মেন সাইট উইল বি ইমপ্রুভ। তো আমরা ধরছিলাম না মেন সাইটটা ইমপ্রুভড হবে। বিয়ের দুইটা শব্দ আমরা কি নিছি, দ্য লোয়ার স্কুল সাইট উইল বি ইউজড ফর নিউ হোমস। তাহলে লোয়ার স্কুল ইউজড নিউ হোমস, আচ্ছা লোয়ার স্কুলটা নিউ হোমের জন্য ইউজ হবে। 3 নম্বরে কি ধরছিলাম, অ্যাডিশনাল স্কুল বিল্ডিং উইল বি কনস্ট্রাক্টেড অন দ্য লোয়ার স্কুল সাইট। তাহলে স্কুল বিল্ডিং কনস্ট্রাক্টেড লোয়ার স্কুল সাইট, এই 3টা শব্দ আমাদের। তো আমরা আমাদের ওই যে ইম্পর্টেন্ট যে 2টা অথবা 3টা শব্দের মাধ্যমে আমরা পুরো জিনিসটা বুঝি, সেটা ক্লিয়ার করলাম। এবার আমরা শুনে দেখি। which is separated from the main site by a road. Planning permission has been granted for development of both sites. আচ্ছা, প্ল্যান ইনফরমেশন ডেভেলপ করতে বলছে বোথ সাইড, এখানে দিছে দ্য মেইন সাইট। ওকে, এইখানে বোথ সাইড দেয় নাই। আমাদের মোটামুটি আমরা ধরে নিতে পারি আমাদের এ নাম্বারটা বাদ। ওই যে বাদ দেওয়া শিখেছিলাম, সাইট বলছে, আপনি এখানে 2টা জিনিস ধরতে পারেন। একটা হচ্ছে আপনার ডেভেলপডের কথা বলছে, এখানে ইমপ্রুভড। তো ওই হিসাবে হচ্ছে এখানে মেইন সাইড বলছে, বোথ সাইড বলে নাই। তো ওরা বলতেছে বোথ সাইড, এরা বলতেছে মেইন সাইড, তার মানে এটা আপনার বাদ। এবার আসেন দ্বিতীয়টাতে যাই। তার একটা যদি আপনার বাদ চলে যায়, নিচের 2টা তো 50-50 হয়, যে কোনো একটা হবে। এবার আমরা 2টা ধরি। The lower school will move to new buildings that will be constructed on the main site. মুভড হচ্ছে নিউ বিল্ডিংসে হয়ে যাবে। লোয়ার স্কুলটা কোন দিকে হবে, মুভ করবে নিউ বিল্ডিংয়ের দিকে। দেখি সেটা কি। Developers will construct houses on the existing ডেভেলপার্স কি করবে, কনস্ট্রাক্ট করবে নিউ হাউসেস। লোয়ার স্কুলের জায়গায় কি করবে, নিউ হাউসেস করবে। এখানে নিউ হোমস আছে, তার মানে এটা আমাদের মোটামুটি মিলছে। লোয়ার স্কুলও আছে, নিউ হোমস। তো ধরে নিতে পারি 50-50। ওই যে আন্দাজে বলা যাবে না যতক্ষণ না ওদের কথা শেষ হয়, যতক্ষণ না পরবর্তী কোশ্চেনটা আসে। তো যেহেতু নিউ হোমস বলছে, আমরা এটাকে রাখলাম 50। দেখি পরেরটা। lower school site. Work on the new school buildings should start within the next few months. A more imminent change আচ্ছা, খেয়াল করেন, আমি আপনাদেরকে এটা আরেকবার ভালো করে বোঝাই। পরীক্ষাতে এরকম 1-2টা পাবেন যেটা একটু টাফ, যেটা আমি ধরে ফেলেছি সেটা আপনি ধরতে পারবেন না। আপনাকে আরেকটু ক্লিয়ার করি, খেয়াল করেন। 40 years ago. The school has grown as the local population has increased, and I can now give you some news about the lower school site, এই তো which is separated from the main site by a road. সেপারেটেড হয়েছে মেইন সাইড থেকে রোডে। দেখেন মেইন সাইড, এখানে কোথাও কি রোড আছে? না, প্রথমটা কাটা। মেইন সাইড পর্যন্ত আছে, কিন্তু ইমপ্রুভডের কথা বলছে, রোডের সাথে বাই দ্য রোড বলে নাই। প্রথমটা কাটা, আর বাকি আছে 2টা। আবার আগের মতো দেখাচ্ছি, খেয়াল করেন। Planning permission has been granted for development of both sites. The lower school will move to new buildings that will be constructed on the main site. কনস্ট্রাক্টেড অন দ্য মেইন সাইট বলছে, খেয়াল করেন। ওই যে শব্দ মাথায় রাখছিলাম, কনস্ট্রাক্টেড অন দ্য লোয়ার স্কুল সাইট। না, তাইলে কি মিলল? না, মিলে নাই। কনস্ট্রাক্টেড মেইন সাইট বলছে, লোয়ার স্কুল সাইট বলে নাই। তার মানে হচ্ছে এটাও কাটা। দেখেন, খেয়াল করেন, এখন আপনাকে পরবর্তীতে শুনতেও হবে না। আপনি 2টা কেটে দিছেন, আর থাকলো কে? আর থাকলো আপনার বি। ওকে, তারপর শুনেন, দেখেন তো ধরতে পারেন কিনা। Developers will construct houses on the existing lower school site. তাইলে হাউসেস কোথায় করবে? লোয়ার স্কুল সাইটে। লোয়ার স্কুল সাইট হাউসেস, দেখছেন, নতুন বাসা বাড়ি করবে। এমনিতেই আমরা আগে ধরে ফেলেছি বিটাই অ্যান্সার হবে, কারণ আমরা বাদ দেওয়া শিখছি। এই কৌশলটাতে আমরা ডেভেলপ করতেছি, এটা অটোমেটিকলি আনসার ছিল। তারপরেও তারা তো আনসার দিলই। এবার আসেন 13 নাম্বারটা। Work on the new school buildings should start within the next few months. A more imminent change concerns the catering facilities and the canteen. এই কেটারিং বলে ফেলছে, কিন্তু তার মানে আপনার কোশ্চেনে স্টার্ট হয়ে গেছে। কোশ্চেনে স্টার্ট হয়ে গেছে মানে অ্যান্সার। ওই যে আমরা বললাম না, শুরুতে সময় যখন পাই তখন পড়ে ফেলছি, অথবা এখনও পড়ে ফেলতেছি।
ওই যে করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে ক্যাটারিং চেঞ্জ হয়েছে, কারণ কি আমরা মাথায় রাখছিলাম লং কিউজ টাইমস, স্কুল টাইম টেবল, তারপরে হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য মেনুজ। ওকে, তা এখন আমরা দেখি অ্যান্সারগুলো কী হয়। The canteen is always very busy throughout the lunch period. সব সময় বিজি থাকে লাঞ্চ পিরিয়ডে। এখানে কি স্কুল টাইমের কথা বলছে? না। কোনো মেনুর কথা বলছে? না। লং কিউএসের কথা বলছে? না। আজাইরা পেঁচাল চলতেছে এখন আপনাকে বিভ্রান্ত করার জন্য। আপনার শুধু মাথায় রাখতে হবে এগুলো, যে দুইটা শব্দ বা একটা শব্দ আপনি ধরে বসে আছেন। In fact, it's often full to capacity because a lot of our pupils like the food that's on offer there. দেখছেন, বাদ দেওয়া বললাম না, বাদ দেওয়া জানতে হবে। অনেক মানুষ ফুড পছন্দ করে, বাট এখানে সি নাম্বার কী বলছে? ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য মেনু, মেনুতে তারা পছন্দ না, বাট ওরা তো বলতেছে ফুড পছন্দ করে। তার মানে কি আপনার সি নাম্বার বাদ? তাহলে আর আছে কে? বি আর এ, 50-50। এখন একটা যখন বাদ যায় পরে দুইটাতে এমনিতেই কোপাল লেগে যায়। তারপরেও আমরা আন্তাজে কেন করব? কেন ফালতু ট্রিক্স অ্যান্ড টিপসে যাব? আমার তো রেজাল্ট দরকার। ওকে, আমরা দেখি। But there's only one serving point, so most pupils have to wait a considerable time to be মানুষকে হ্যাভ টু ওয়েট, অনেকক্ষণ ওয়েট করতে হয়। served. This is obviously unsatisfactory. তার মানে কি এই যে অনেকক্ষণ ওয়েট করতে হয়, এটা আনস্যাটিসফ্যাক্টরি। খেয়াল করেন, লং কিউজ টাইমস মানে কি অনেক লম্বা সময়। মোটামুটি আমরা মনে হচ্ছে পেয়ে গেছি, কিন্তু পচা শামুকে পা কাটা যাবে না। আমরা দেখতে হবে, ওই যে এটা তো আমাদের বি নাম্বারও 50-50 আছে, তো আমাদেরকে দেখতে হবে আমাদের বি নাম্বারটা আবার বলার সময় আবার উপরেরটা না করে দেয় কিনা। বাট আপাতত এতটুকু বুঝছি যে লং টাইম ধরে তাদেরকে অপেক্ষা করতে হয়। ওকে, as they may have hardly finished their lunch before afternoon lessons start. So, we've had a new food hall built, and this will come into use next week. খেয়াল করেন স্কুল টাইমের কথা বলেই নাই। তো তাহলে যে অনেক সময় এমন হবে না যে আপনাকে তিনোটা বলবে, অনেক সময় আপনাকে তিনোটা বলবেও না। অনেক সময় আপনাকে শুধু একটা বলবে আর একটা রাইট আনসার দিয়ে দিবে, আর একটা বলবে না। এটা আপনাকে ওরা ট্রিস্ট করে। আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, আপনি লিসেনিং করার সময় লিসেনিংয়ের যে প্রত্যেকটা ভাগ আছে, প্রত্যেকটা ভাগ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনাকে হচ্ছে এমসিকিউ তারা কেন দিছে সেটা আপনাকে আগে আইডিয়া নিতে হবে। কেন এমসিকিউ দিছে? আপনাকে অপশান দিবে অনেকগুলো, সে অপশানের ভিতরে আপনার বের করার দক্ষতা আছে কিনা, অনেকজনের কথার মধ্যে আপনি কথা বুঝার দক্ষতা আছে কিনা, তারপরে আপনার কি কি প্রবলেম হতে পারে, তারপরে কিভাবে সলিউশন করবেন। আপনার কি প্রবলেম হতে পারে? এই যে আমরা কথা বলতেছি, একটা মনে হচ্ছে হবে কিন্তু না, সেটা কিছু একটা বলে নট করে দেয় পরেরটা। আবার মাঝে মাঝে দেখা যায় শুধু দুইটা বলে, একটা বলেও না। তো না বললে তো সেটা এমনিতেই বাদ। আবার মাঝে মাঝে হবে কি মেইন আনসারটা শুরুতে বলে দিবে, আমরা দেখবো একটু পরে। তো এখানে আমরা পাইলাম কি লং কিউজ টাইমস, মানে অনেকক্ষণ সময় ধরে কথা করতে হয়। মেনু তো ভালো ছিল, এটা তো আমরা আগেই কেটে দিছি। স্কুল টাইম টেবিলের কথা বলেই নেই, সেটা সেই হিসাব থেকে বাদ। It'll have several serving areas, and I'll give you more details about those in a minute. But one thing we ask you to do to help in the smooth দেখছেন, ওই যে ওই কথাটা বলার পরে এতক্ষণ আজাইরা প্যাচাল পারলো, এরপরে আক্সড বলছে। এখন আপনি কীভাবে বুঝবেন? ওই যে মাথায় রাখছেন প্যারেন্টস আক্সড, প্যারেন্টসদেরকে জিজ্ঞেস করা হবে। তা আমরা আক্স শুনছি মানে কোশ্চেন শুরু হয়ে গেছে। ওই যে মাথায় রাখতে হবে ইম্পর্টেন্ট শব্দ, এই জন্য আগে ভাগে একটু পড়ে নিতে হয় এবং পড়ার সময় খেয়াল রাখতে হয়। এটা প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে, এটা আমরি রকেট সায়েন্স না। আচ্ছা, আক্সড করছে তার মানে এবার তো আমাদের ওই যে আগে থেকে মাথায় ছিল, কি মাথায় ছিল আপনাদেরকে একটু মাথায় দিয়ে দিই। কী ছিল? চিলড্রেনরা মানে প্যারেন্টসরা কী করবে? হেল্প দেয়ার চিলড্রেন, চিলড্রেন সার্ভিং পয়েন্ট টু ইউজ, তিনটা শব্দ নিলাম। তারপরে চিলড্রেন ডিসাইড সার্ভিং পয়েন্ট টু ইউজ। আচ্ছা, এরপরে মেক শিওর চিলড্রেন এনাফ মানি। আপনার তো পুরোটা মাথায় রাখার দরকার নাই, পুরোটা মাথায় আপনি রাখতে পারবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা। আপনি শুধু এমন দুইটা শব্দ নেবেন যে দুইটা শব্দ দিয়ে পুরো কথাটা বোঝা যায়। তার মানে চিলড্রেন দেয় এনাফ মানি ফর ফুডের জন্য। অ্যাডভাইস দেয়ার চিলড্রেন অন হেলদি ফুড, অ্যাডভাইস হেলদি ফুড। ওকে, মাথায় আছে হেলদি ফুড, এনাফ মানি, ডিসাইড সার্ভিং পয়েন্ট। এবার আমরা শুরু করি। who's running of the food hall is to discuss with your children each morning which type of food they want to eat that day, so they can go straight to the relevant serving point.
দেখছেন একটা পাইছি সার্ভিং পয়েন্ট। ডিসকাস করতে হবে তাদের বাচ্চাদের সাথে যাতে তারা সোজাসুজি যেখানে ফুডের সার্ভ করা হয় সার্ভিং পয়েন্টে যাওয়া যায়। একটা পাইছি, মনে হচ্ছে এটা অ্যান্সার, বাট পচা শামুকে তো পা কাটা যাবে না। দেখি, এটা ধরে নিলাম এটা আনসার, 50 দিয়ে দিলাম, আর বাকি দুইটাতে 50-50। দেখি এবার আমরা। There won't be any junk food. Everything on offer. দেয়ার ওন্ট বি এনি জাঙ্ক ফুড। তো যেখানে জাঙ্ক ফুড হবেই না, যেই স্কুলে জাঙ্ক ফুডই নেই সেই স্কুলে হেলদি ফুডের খাওয়ার অ্যাডভাইস কেন দিবে? এখানে হেলদি ফুডটা এখানেই কাটা, কারণ সেখানে কোনো জাঙ্ক ফুড রাখাই হবে না। তো তার মানে হেলদি ফুডের অ্যাডভাইস আসবেই না প্যারেন্টসদের এখানে। একটা কাটা, এখন বাকি আছে উপরেরটা নিচেরটার ভিতরে 50-50 চলতেছে। দেখছেন, বাদ দেওয়াটা জানতে হবে। আপনি বাদ দেওয়া জানছেন মানেই, এভাবে নিজেকে অভ্যস্ত করছেন মানেই আপনি একদম এমসিকিউতে 5-এ 5। আপনার সর্বোচ্চ একটা ভুল যেতে পারে, হতেই পারে, একটা খুব ট্রিকি হতেই পারে, তাড়াতাড়ি যাইতেই পারে, এক্সামে আপনি শকড থাকেন, হতেই পারে, ডোন্ট ওরি, বাট আপনি মিস করবেন না। দেখেন, Will be healthy, and there's no change to the current system of paying for lunches by topping up your child's electronic payment card online. আচ্ছা, এখানে বলছে মেক শিওর করতে হবে এনাফ মানির জন্য, কিন্তু এখানে তো মানি দিয়ে তো কাজ নাই, এখানে হচ্ছে কার্ডের মাধ্যমে অনলাইনে দিতে হয়, যেটা প্যারেন্টসরা জানে। তার মানে তাদের বাচ্চাদেরকে তো আর আপনার মানি তো দিবে না, অনলাইন কার্ড পেমেন্ট। তো আপনার এইটাও শেষ। তার মানে রয়ে গেল কে? এ নাম্বারটা। দেখছেন, আপনি কেটে দিতে পারছেন মানেই হচ্ছে আপনি করে ফেলতে পারবেন। ওকে, দেন শুনি আমরা। You may be wondering what will happen to the old canteen. আসেন, পরবর্তী কোশ্চেন শুরু হয়ে গেছে। ওই যে মাথায় রাখতে বলছি না, সে স্পিকার সে এক্সিস্টিং ক্যান্টিন, ক্যান্টিন বলে দিছে, আর ওল্ড বুঝতে পারতেছে না কেন? এক্সিস্টিং মানে কি আগে থেকেই আছে। ওকে, আমরা এবার দেখি, অ্যান্সার দেখি। We'll still have tables and chairs in there, and pupils can eat food from the food hall. আগে থেকেই সেখানে চেয়ার টেবিল আছে, পিপল সেখানে ফুড থেকে খাইতে পারে। ওকে, আচ্ছা, আমরা আগে একটু কথা বলে নিই আমাদের কাছে আছে কি। যদিও আমার ওই যে ইয়ারটার কারণে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে ফুড উইল স্টিল বি সার্ভড দেয়ার। তার মানে ফুড সেখানে সার্ভড হয়, ফুড সার্ভড, এতটুকু মাথায় রাখেন। অন দি স্টাফ হ্যাভ অ্যাক্সেস, স্টাফ অ্যাক্সেস, স্টাফরা ঢুকতে পারে। পাবলিক ক্যান টেক দেয়ার ফুড, পাবলিক টেক দেয়ার ফুড ইনটু ইট, এটার মধ্যে পাবলিক তাদের খাবারটা খেতে পারে, নিতে পারে, টেক করতে পারে, নিতে পারে। তো আমরা দেখি পাবলিক টেক ফুড। ওকে, ফুড সার্ভড, স্টাফ অ্যাক্সেস। এখন আমরা একটু পেছনে যাই আপনাদেরকে বোঝার জন্য। You may be wondering what will happen to the old canteen. We'll still have tables and chairs in there, and pupils can eat food from the food hall or lunch they've brought from home. মানুষ খাইতে পারে, বাসা থেকেও যদি খাবার আনে তারা সেখানে বসে খাইতে পারে, কারণ সেখানে চেয়ার টেবিল আছে। আমাদের যতটুকু মনে হচ্ছে সি নাম্বারটা হবে, বাট ওই যে বললাম তাড়াহুড়া করা যাবে না। দেখি তারা আমাদের সাথে ফাইজলামি করে কিনা। তার মানে একটা আমরা অলরেডি পেয়ে গেছি 50%, এবার বাকি দুইটা দেখি কেমন। Eventually, we may use part of the canteen for storage, but first, we'll see how many pupils go in there at lunchtime. খেয়াল করছেন, ফুড সার্ভডের কথাও বলে নাই, স্টাফ অ্যাক্সেসের কথা বলে নাই, এখানে শুধু একটাই বলছে, আর বাকি আজাইরা কথা বলছে, কিন্তু বাকি দুইটা বলে নাই। বাকি দুইটা যেহেতু বলে নাই, বাদ। আর আছে কিনা দেখি। Before you hear the rest of the এই তো, এইভাবে আপনাদেরকে জানতে হবে বাদ কিভাবে দিতে হয়। আপনি যদি বাদ দেওয়া না জানেন এবং সঠিকটা দেখানোর জন্য বসে থাকেন, এটা আমাদের ব্রেন তো হুট করে নতুন কিছু শুনলে, একই তো পরীক্ষার প্রেশার, তার উপর হচ্ছে এতগুলো লিখা, বড় বড় লিখা, হ্যাঁ ছোট লিখা হইলেও মোটামুটি ধরা যায়, বড় বড় লিখা, আগের প্রেশার, অনেকগুলো পরীক্ষা চলতেছে, আপনি মাথায় থাকবে না কোনো কিছু। তো আপনাকে কি করতে হবে, শুরুতে যে পার্ট 1-এ একটু সময় পাবেন, কারণ এটা ইজি, আপনি পার্ট 1-এর ওই যে শূন্যস্থানগুলো বাদে সামনে একটু পড়ে রাখবেন। এবার সামনেরটা সময় আসলে দেখবেন নাও ইউ উইল গেট সামটাইমস, এই সময়টাতে, কারণ আপনি তো আগেই প্রথমটা পড়ে পরেরটা একটু পড়ে রাখছেন, পরেরটা বাকিটা পড়ে এবার পরেরটা একটু পড়ে রাখেন, এইভাবে আগে যেতে হবে। আর যে শুরুতে দেখেছিলাম ইম্পর্টেন্ট শব্দ, পুরো লাইন তো আপনি মাথায় রাখতে পারেন, হ্যাঁ ছোটোগুলো একটু মাথায় রাখা যায়, বাট বড়গুলো কীভাবে মাথায় রাখবেন, এমন 2টা শব্দ অথবা 3টা শব্দ নেবেন যেটা দিয়ে পুরো জিনিসটার ভাবার্থ আপনি বুঝতে পারেন, এরপরে আসার জন্য বসে থাকবেন। এখন আপনি বলতে পারেন, স্যার আপনি কি
যথাসময়ে করতে পেরেছেন? হ্যাঁ, আমি যখন করি তখন যথাসময়ে করি, কারণ আই এম ইউজ টু ডুইং দ্যাট। বাট আপনি এখন ইউজ টু না। আপনি কখনোই আবার এমন করেন না যে এমন একজন ড্রাইভার যাকে আমি মাত্র দেখাই দিলাম এটা এইভাবে ঘোরাও, ব্রেকটা ধরাও, ধুম করে আপনি তো হাইওয়েতে গাড়ি চালাতে পারবেন না। আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। আমার এই পদ্ধতির সাথে আপনাকে অভ্যস্ত হইতে হবে। দেন দেখবেন আপনার ব্রেন ক্যাচ করে ফেলতেছে, তখন দেখবেন আপনাকে এত প্রেশার নিতে হবে না। ধামধাম ধামধাম আপনি করে ফেলতে পারবেন, কারণ আপনি তো সব ওয়ার্ড নিচ্ছেন না। ওই যেমন দ্য মেইন সাইট ইমপ্রুভড, তারপরে হচ্ছে স্কুল সাইট নিউ হোমস, তারপরে হচ্ছে বিল্ডিংস কনস্ট্রাক্টেড লো স্কুল। এই তো এগুলো, তো এগুলো যখন আসতেছে, যখন এই কথাগুলো, যেমন কখনো দ্য মেইন সাইট বললে ইমপ্রুভড বলতেছে না, হ্যাঁ, বাই দ্য রোড সাইড বলতেছে, কখনো হচ্ছে আপনার কনস্ট্রাক্টেডের পরে মেইন সাইট বলতেছে, লোয়ার স্কুল বলতেছে না। তো এইভাবে আপনি বাদ দেওয়াটা জেনে গেলেই আপনার অটোমেটিক্যালি হচ্ছে আপনার ইজিটা হয়ে যাবে। আপনাদের হচ্ছে পুরো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন তাদের যদি অন্য কোনো টপিকে প্রবলেম থাকে আমাকে জানাবেন, আমি সাথে সাথে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর আমাদের কোর্স সবসময় রানিং থাকে, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আপনাদেরকে উপকার দিচ্ছে, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যারা এই মানুষের এই টিপসের চক্করে পড়ে এগুলো করতে পারে না। এই সঠিক পদ্ধতিটা দেখাবেন, দেন ইনশাল্লাহ তাদের প্রবলেমও সলভ হবে। ভালো থাকবেন, সালামু আলাইকুম।